গাজায় মৃত্যুর দ্বারপ্রান্তে ১৪,০০০ শিশু, সময় মাত্র ৪৮ ঘণ্টা। প্রতিবেদনটি করেছেন কালবেলা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম প্লেসার সতর্ক করেছেন, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪,০০০ শিশু মৃত্যুবরণ করবে, যা মানবিক বিপর্যয়ের একটি ভয়াবহ দৃষ্টান্ত। তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন, গাজায় যে দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছানোর ফলে সেখানে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণের অপ্রতুলতা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী হয়ে উঠেছে। তিনি বলেন, গাজার মানবিক বিপর্যয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় ১৪,০০০ শিশু মৃত্যুর মুখে পড়বে। তার এই মন্তব্যে তিনি গাজার জনগণের জন্য ক্রমবর্ধমান সংকট এবং খাদ্য, স্বাস্থ্যসেবা অপ্রতুলতা তুলে ধরেন। প্লেসারের মতে, ইসরায়েলের কর্তৃত্ব গাজায় আরোপিত অবরোধ এবং ত্রাণ সরবরাহ বাধার কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যার ফলে শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়েছে। গাজার খাদ্য সংকট একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত শিশুদের জন্য। ইসরায়েলে গাজার সীমান্ত বন্ধ করে রাখার কারণে সেখানে জীবন রক্ষাকারী পণ্য ও ত্রাণের সরবরাহ অত্যন্ত সীমিত হয়ে গেছে। এই অবরোধের কারণে গাজায় ২০,০০০-এর বেশি বাসিন্দার জন্য খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। টম প্লেসার এই পরিস্থিতি সম্পর্কে বলেন, বর্তমান গাজার অভ্যন্তরে একটি মারাত্মক খাদ্য সংকট চলেছে এবং এটি শিশুদের জন্য বিশেষভাবে ভয়াবহ হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে সেখানে পানি সংকটে তীব্র হয়ে উঠেছে এবং সঠিক সময়ে পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে অনেক শিশু শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। খাদ্যের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, ফলে শিশুদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে গেছে। গাজার চিকিৎসকরা জানাচ্ছেন, চিকিৎসা সেবা না পাওয়ার কারণে বহু শিশু জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের মৃত্যুর কারণ হতে পারে।